প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 18 নম্বর অঙ্ক ভাগ করো এটা সমাধান করব। তো আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করব এবং একদম শেষে ঘ নম্বরটা সমাধান করব। তাহলে তোমরা এই বাকিগুলো এমনিই পারবে, এগুলো এমনিই সহজ আছে, ঠিক আছে। আর তোমরা যদি আমার আগের ক্লাসটি দেখে না থাকো, গুণ করো, তাহলে সেই ক্লাসটি দেখে থাকবে। কারণ হচ্ছে এই ভাগ করো এবং গুণ করো নিয়ম অলমোস্ট সেম, ঠিক আছে, একই রকম। যারা গুণ করতে পারবে তারা ভাগও করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো কিভাবে ভাগ করতে হয় সেটা দেখি। আচ্ছা, তো প্রথমেই আছে কত, 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক, ঠিক গুণের মতোই। তো সেটা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম্বার 18তে কি বলা হয়েছে, ভাগ করো, করব। আচ্ছা, 18 ভাগ করো, 18 ভাগ করো, ভাগ করো ক নম্বরে কি 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক। তো এই অঙ্কটা করার আগে প্রথমে আমাদেরকে এই যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, এটা কি আসলো বলো তো, আমরা একটা বা লিখে দেই, বা লিখে একটা টান দিব, টান দিয়ে আমরা দেখব এখানে কি কি সংখ্যা আছে। আমরা পৌনঃপুনিকেরও ধার ধারবো না, দশমিকেরও ধার ধারবো না। তো এখানে আছে 3, 0.3 মানেই তো 3, বায়ে শূন্যর কোনো মূল্য নেই। তারপরে মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা দেখব যে পৌনঃপুনিক বাদে, অর্থাৎ 3-এর উপরে পৌনঃপুনিক, এইটা বাদে কয়টার উপরে, মানে বাকি সংখ্যাগুলো কি আছে। তো বাকি সংখ্যাগুলো আছে 0, দিলাম 0। এরপরে আমরা লিখব 9, কিন্তু কতগুলো 9 লিখব, ঠিক যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে ততগুলো 9 লিখবো। এখানে 3 মানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া আছে, একটা 9 লিখবো। এরপরে 0, কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, দশমিকের পরে কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, এই জায়গাটায় এরকম একটা সংখ্যাও নাই, তাই আমরা একটা শূন্যও বসাতে পারবো না। গেলাম পরেরটায়, ভাগ চিহ্ন দিলাম, এরপরে টান দিলাম, ঠিক আছে, টান দিলাম। এরপরে 0.6, ঠিক আগের মতোই যা যা আছে সব নামেই দেবো। তো বায়ে শূন্যর তো কোনো মূল্য নাই, বসবে শুধু 6, দিব বিয়োগ চিহ্ন। এরপরে দেখবো আমরা পৌনঃপুনিক বাদে বাদ বাকি কি কি সংখ্যা আছে বা পাশে। তো আছে শুধুমাত্র একটা 0, দিলাম 0। এরপরে লিখবো 9, কয়টা 9 লিখবো, ঠিক যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে। মাত্র একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, শুধুমাত্র 6-এর উপরে, মানে একটা সংখ্যার উপরে, তাই আমরা একটা 9 লিখবো। এরপরে লিখবো 0, দশমিকের পরে কতগুলো সংখ্যা যাদের উপরে কোনো পৌনঃপুনিক নাই, এমন একটা সংখ্যাও নাই, তাই একটা 0ও লিখতে পারবো না। এরপর আবার বা চিহ্ন দিলাম, ঠিক আছে, আবারে টান দিলাম, 3 থেকে 0 বিয়োগ করলে থাকে 3, আর 9-9-এর জায়গায় বসে যাবে। ভাগ চিহ্ন দিলাম, আবার টান দিলাম, টান দেওয়ার পরে 6 থেকে 0 বিয়োগ করলে থাকবে গিয়ে 6, 9-এর জায়গায় 9 বসে যাবে। খুবই ভালো কথা। এরপরে বা চিহ্ন দিলাম। আচ্ছা, এরপরে একটা খেলা হয়ে যাবে। খেলাটা কি দেখো, ওই যে বলছিলাম যারা গুণ করতে পারে তারা ভাগও করতে পারে। কেন বলেছিলাম, কারণ এখন আমরা ভাগ চিহ্নটাকে করে ফেলবো গুণ, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমরা ভাগটাকে গুণ করছি তাই কোনো একটা জিনিস তো উল্টাইতে হবে। সেটা কি, এই ডান পাশের যে ভগ্নাংশটা, উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিব। তো এখানে নিচে ছিল 9, আমরা সেই 9কে লিখবো উপরে, আর উপরে ছিল 6, সেই 6 যাবে নিচে। বুঝতে পেরেছি? আমরা চিহ্নটাকে ঘুরিয়ে দিব, একই সাথে সাথে আমরা এখানে হরকে লব, লবকে হর বানাবো। এটা যদি করে ফেলি, এরপরে যদি গুণ করতে চাও গুণ করতে পারো, কাটাকাটি করতে চাইলে কাটাকাটি করতে পারো, যেভাবে তোমার ইচ্ছা। যেমন এখান থেকে 9 কেটে দিলাম, আর 3 6-এর মধ্যে যায় কয়বার, 2 বার। তাহলে উপরে কিছু না থাকলে মনে মনে একটা 1 ধরতে হবে, 1/2, ঠিক আছে। তা আমরা মোটামুটি পেয়ে গেলাম যে ভগ্নাংশটা হবে 1/2। 1কে যদি 2 ভাগ করো তাহলে হয় কত, 0.5, ঠিক আছে, বা 0.5, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে লিখতে পারি অতএব
নির্ণেয় লিখলে সবসময় বেটার হয়। ঠিক আছে, ভাগফল কত বলতো? 0.5। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এবারে আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। তো আচ্ছা, এখানে আমরা ঘ নম্বর অঙ্কটা লিখি। ঘ নম্বর অঙ্কটায় কি ছিল আমি একটু দেখে আসি। 1.185 1.185 এবং সবগুলোর উপরেই পৌনঃপুনিক, অর্থাৎ প্রথমটা এবং শেষেরটায় পৌনঃপুনিক দিলেই বোঝা যায় যে সবগুলোর উপর পৌনঃপুনিক চিহ্ন আছে। এরপরে ভাগ চিহ্ন দিলাম। এরপরে কত? 0.24, সবগুলোর উপরেই পৌনঃপুনিক। ঠিক আছে, কোথায় গেল? 0.24 সবগুলোর উপরেই পৌনঃপুনিক। আচ্ছা, এরপরে কি করব? বা লিখলাম। ঠিক সেই আগের মতো একটা টান দেওয়ার পরে আমরা দশমিক পৌনঃপুনিক কোনো কিছুই দেখব না, আমরা দেখব টোটাল কি কি আছে। 1.185, তাহলে আমরা বসাই দেব 1.185 বসাই তো দিলাম, মাইনাস দিব। কত মাইনাস করব? পৌনঃপুনিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বাদে বাঁ পাশে ঠিক কারা কারা আছে। তো বাঁ পাশে আছেই হতভাগা একটা 1, শুধুমাত্র দিলাম 1কে বসিয়ে। এরপরে আমরা 9 লিখবো। কয়টা 9 লিখবো? ঠিক যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? 3টে সংখ্যার উপরে। আবার বললো না যে স্যার 1-এর উপরে আছে, 5-এর উপরে আছে, 8-এর উপরে তো নাই। আসলে 8-এর উপরে দেয়া দরকার নাই। ঠিক আছে, প্রথমটায় একদম বাঁ পাশেরটায় অর্থাৎ একদম শুরুরটায় এবং একদম শেষেরটায় দিলেই বোঝা যায় যে মাঝেরগুলোর উপরেও পৌনঃপুনিক চিহ্ন আছে। তাই আমরা 3টেই ধরবো, এজন্য আমরা 3টে 9 লিখবো। ঠিক আছে, 0 লিখবো কয়টা? দেখো, দশমিকের পরে এমন কোনো সংখ্যা আছে যেটার উপরে পৌনঃপুনিক চিহ্ন নাই? একটা সংখ্যাও কিন্তু নাই, তাই একটা 0ও লিখবো না। দিলাম ভাগ চিহ্ন। ঠিক আছে, ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা আবার টান দিব। আচ্ছা, টান দিলাম। এরপরে 0.24 পুরো সংখ্যাটা লিখে দেব। তাহলে বাই 0-র কোনো মূল্য নেই, তাই 2-4 লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা দেখব যে পৌনঃপুনিক চিহ্নওয়ালা সংখ্যাগুলোর বাঁ পাশে ঠিক কারা কারা আছে। পৌনঃপুনিক বাদ দিলে থাকে শুধুমাত্র 0, তাই আমরা 0 দিয়ে বিয়োগ করলাম। এরপর আমরা 9 লিখবো। কয়টা 9 লিখবো? যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে আমরা সেই কয়টা 9 লিখলাম। এরপরে দশমিকের পরে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন নাই সেই কয়টা 0, কিন্তু এরকম একটা সংখ্যাও পাইলাম না, তাই 0ও দিলাম না। ভালো কথা। এরপরে বা চিহ্ন লিখলাম। বা চিহ্ন লেখার পরে টান দিলাম। টান দেওয়ার পরে 1185 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1184। আর এখানে দেব 999। এখানে ভাগ চিহ্ন দিলাম। এখানে 24 থেকে 0 বিয়োগ দিলে থাকে কত? 24। আর 99-এর জায়গায় 99 বসে যাবে। ক্লিয়ার? এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে দেখো বা লিখলাম। বা লেখার পরে এরপর আমরা কি করব? ভাগটাকে গুণের নিয়মে করব, তাই না? তো 1184 999 ভাগের জায়গায় কি করব? গুণ দিব। গুণ দিলে তো কিছু একটা কম্প্রোমাইজ করতেই হবে। সেটা কি? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। আবার এই পাশেটার আবার উপরেরটাকে নিচে আর নিচেরটাকে উপরে নিও না। ঠিক আছে, দুই পাশ ঘুরাইয়া তো লাভ নাই, এক পাশ ঘুরাইতে হবে, যে কোনো এক পাশ ঘুরাইতে হবে। ঠিক আছে, তো আমরা 24 আমরা এই পাশে ঘুরাবো, ডান পাশ ঘুরাবো সবসময়। 24টা যাবে নিচে, ঠিক আছে, আর 99 যাবে উপরে। বোঝা গেল? এরপরে আমরা দেখি কাটাকাটি কারে কারে করা যায়। এই 99 আর 999 সুন্দর মতো কাটা যায় 9 দিয়ে। ঠিক আছে, 9 11 99 আর 999 এর মধ্যে কয়বার যায়? 111 বার। ঠিক আছে, 111 বার যায়।
ভালো কথা। এবারে 24 দিয়ে কি 1184 কে কাটা যায় আমরা একটু সেইটা দেখব। আমরা ক্যালকুলেটরে খুব দ্রুত টিপে দেখব 1184 ভাগ 24। ওকে, তো 49.333 না, নিঃশেষে বিভাজ্য হয় না, দশমিক আসে। তো 24 কে আর কত দিয়ে ভাগ করা যায়? 12 দিয়ে ভাগ করা যায় আর 8 দিয়ে ভাগ করা যায়। ওকে, তো আমরা একটু 8 দিয়ে 1184 কে ভাগ করে দেখি। 1184 ভাগ 8, হ্যাঁ এবারে গেছে। আর 24 কে তো 8 দিয়ে ভাগ করা যাবেই, আমরা সবাই জানি 3 8 24। 8 দিয়ে 24 কে ভাগ করলে 3 হয়, আর 8 দিয়ে 1184 কে ভাগ দিলে হয় 148। ওকে, এরপরে আমরা কি করতে পারি? বা লিখি, বা লেখার পরে আমরা কি করব? এই 148 আর 11 গুণ দিব। ঠিক আছে, 148 গুণ 11 কত হলো? 1628 লিখলাম, 1628। ওকে, এরপরে নিচে হচ্ছে 111 গুণ 3 কত হবে? 333 নাকি? আচ্ছা লিখে দেখি, 111 গুণ 3, হ্যাঁ 333। 333। ওকে, তো 333 যদি হয়, এইটাকে কি আর কাটাকাটি করা যাবে? আচ্ছা, কাটাকাটি করা যাক আর না যাক, আমরা তো ডিরেক্ট ভাগ করতে পারি, কারণ আমাদের ফলাফলটা লাগবে দশমিকে। তাহলে উঠাই 1628 ভাগ 333। 1628 ভাগ 333 বা 1628 ভাগ 333 হয় 49.33। ঠিক আছে, 3 3 3 3 3 চলতে থাকে। ঠিক আছে, চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, একবারে পৌনঃপুনিক বসাইয়াও লিখতে পারো। ঠিক আছে, আমি লিখলাম তোমাদের সুবিধার্থে। এর পরের লাইনে আমরা সেই পৌনঃপুনিক বসাবো। ঠিক আছে, 49 দশমিক। তো 3 সংখ্যাটা তো রিপিট হচ্ছে, তাই একটা 3 লিখলি আর তার উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিলেই হবে। বোঝা গেল? অতএব নির্ণেয় ভাগফল, অতএব নির্ণেয় ভাগফল 49.3, যার উপরে পৌনঃপুনিক, আর এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা গুণ ভাগ বুঝতে পেরেছো। না বুঝলে এগুলো আবার টেনে টেনে দেখো। আচ্ছা, এই ক্লাস এ পর্যন্তই।